আমরা এখন মাকে নিতে যাব, তো চলো মাকে নিয়ে আসি। আর সব লাগবে না, লাগবে না। সামনে থাকবে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে 27শে জানুয়ারি সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা দেখো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর একটা সুতির শাড়ি পরে নিয়েছি এখন, পরে তো চেঞ্জ করবোই। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর এখন এই সকালবেলায় হালকা একটু সাজুগুজুই করে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, নিচে ভোগ রান্না করবে যিনি, তিনি এখন চলে এসেছে, অনেকক্ষণ আগে এসেছে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। চলো যাই। তো দেখো রেডি হয়ে কিন্তু চলে এসেছি নিচের ঘরে। আর এইখানেই কিন্তু আমাদের ভোগের রান্নাবান্না সব কিছু হবে। এই হচ্ছে মাসি, উনি হচ্ছে ভোগের রান্নাবান্না সব করবেন মায়ের ভোগের জন্য। আর ফার্স্টেই দেখো এখানে নারকেলটাকে ছুলে নিচ্ছিল, নারকেলের নাড়ু, তারপর কিছুটা নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আরও কিছুটা করে নিবে। তারপর হচ্ছে তিলের নাড়ু, মুড়কি, এগুলো সব কিছুই হবে, লুচি পায়েস যা যা হয় আর কি। তো এই যে কুট্টি মাসিও চলে এসেছে, তো সবাই মিলে কিন্তু একসাথে হাতে হাতে আর কি হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে প্রথমেই এখন বাজে ওই 2টোর মতন। তো প্রথমে কিন্তু হবে হচ্ছে চণ্ডী পুজো, ঠিক আছে। চণ্ডী পুজোটা মানে এরকম দুপুর দুপুর টাইমেই হয়। আর আমারও এই বছর ফার্স্ট টাইম দেখার, তোমাদের সাথেও সব কিছু শেয়ার করছি ফার্স্ট টাইমই, কারণ আগের বছর তো পুজো হয়নি, কেন হয়নি তোমরা জানো। এই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু নারকেলের নাড়ু, তিলের নাড়ু হয়ে গিয়েছে, তারপর কিন্তু মুরগিটা করে নিচ্ছে। আর এদিকে কিন্তু চণ্ডী পুজোর সব জোগাড় চলছে, একটু পরেই পুজোতে বসে যাবে ঠাকুরমশাই। চলো তোমাদেরকে সবটা তো দেখাবোই, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে কিন্তু ওদিকে রান্না বান্না হয়েছে, যারা আর কি উপোস থাকবে না তাদের জন্য ভাত, ডাল, সবজি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এগুলো হয়েছে। আর তাছাড়াও কিছু রান্নাবান্না আরও করবে রাত্রের জন্য, মানে রাত্রে যারা যারা আসবে তাদের জন্য। তো এগুলোই আর কি চলছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ। আর তোমরা তো জানোই কালকে পাপা এসেছিলো, তোমাদের সাথে দেখা করানো হয়নি, পরে তোমাদের সাথে অবশ্যই দেখা করিয়ে দিব, বিকজ আমারও টাইম হয়নি আর ঠিকঠাকভাবে দেখানোর। আর সবাই যেহেতু ব্যস্ত, কালকেই এসেছে আর আজকেই যেহেতু পুজো, সেই কারণেই। তো এই দেখো আমি কিন্তু এখানে ধূপটা জ্বালিয়ে দিচ্ছিলাম, একটু পরেই হচ্ছে পুজোতে বসে যাবে। আর আমরা হচ্ছে অঞ্জলিটাও দিব। তো চলো। আর আজকে না ওয়েদারটা ভালো ছিল, ভালো ছিল বলতে বেশ ভালোই রোদ উঠেছিল। অন্য অন্য দিন মানে কয়েকদিন ধরে কিন্তু রোদটা একদমই উঠছিল না, তবে এখন কিন্তু রোদটা ভালোই উঠেছে। তো আজকে ওয়েদারটা ভালোই ছিল। তো চলো, এরপরে এখন ঠাকুরমশাই পুজোতে বসে যাবে, তো তোমরা দেখতে থাকো পুরো পুজোটা, আশা করি ভালো লাগবে। নমো চন্দনেন সমালব্ধে কুঙ্কুমেন বিলেপিতে বিল্লপত্র পিতাপিনে দুর্গিয়হম শরণাগত এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবারায় শোভিত রিং শ্রী শ্রী চণ্ডীদেব্যই নমো।
তো চণ্ডী পুজো তো হয়ে গেল, দেখিয়ে দিলাম, আমরা অঞ্জলিটাও দিয়ে নিলাম। তারপরে দেখো আমি কিন্তু এখন এখানে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই যে আরও পনির রয়েছে, পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে করব হচ্ছে মাটার পনির রাত্রের জন্য। কারণ রাত্রে হবে পনির, তারপরে হবে ডাল, সবজি, এগুলোই, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই। তো যারা যারা আসবে তাদের জন্য। আর পনিরটা আমি এখানে ঘরেই করে নিচ্ছি, নাহলে ওদিকে আবার খিচুড়ি টিচুড়ি করবে, এর জন্য দেরি হয়ে যাবে, সেই কারণে পনিরটা আমি ঘরেই করে নিচ্ছি। আর এদিকেও কিন্তু ভোগের দেখো সব ভাজাভুজি চলছে। কিছু কিছু কিন্তু জিনিস হয়ে গিয়েছে, যেমন পায়েস, তারপর আরও অনেক কিছু হয়ে গিয়েছে, কিছু কিছু বাকি রয়েছে। এখানে যেমন হচ্ছে চাটনি, এগুলো হচ্ছে সবজি টবজা বানাচ্ছে। তো সব কিছুই হবে। তো যেহেতু পুজো হতে এখন অনেকটাই দেরি রয়েছে, তো সব কিছু টাইমের মধ্যেই হয়ে যাবে আর কি। তো দেখো আমি এখানে মশলার একটা সুন্দর পেস্ট করে নিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা, আর তার সাথে রয়েছিল মগজ। ঠিক আছে, তো সব কিছু দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছে। আর যেহেতু মানে লোকজনের পরিমাণটাও বেশি, সেই কারণে মশলার পরিমাণটাও দেখতেই পাচ্ছ বেশি। তো এখানে আলুটাকে আর পনিরটাকে কিন্তু ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি প্রথমে, আর মটরশুঁটি দিয়ে পুরো মশলাটাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে পনিরটাকে করে নিই। আর ওদিকে কিন্তু পুজোর সব মানে ভোগের সব রান্নাবান্না আয়োজন চলছে। প্রথমে যে তোমাদেরকে তো সব কিছু দেখালামই, আর এদিকে হচ্ছে সবজিটা বানিয়ে দিচ্ছিল। এই দেখো আমি কিন্তু পনিরটা করে ফেলছি, প্রায় হয়ে আসার দিকে, দেখতেই পাচ্ছ। আর একটু মানে গ্রেভিটা যাতে বেশি হয়, সেই কারণে একটু গরম জলটা একটু বেশিই দিয়েছি। তবে আমার মনে হচ্ছিল যে আরও একটু কম দিলে হয়তো বেশি ভালো হতো। তো যাই হোক, দিয়েছি আর কি। তখন বুঝতে পারছি না, তো কিছুটা ফুটিয়ে নিব, তো সেটাই আর কি। এই দেখো সুন্দর করে কিন্তু ফুটছে, এই যে। তো এটা হতে থাকুক, এটার মধ্যে লাস্টে একটুখানি ঘি আর একটুখানি হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু পনিরটা রেডি হয়ে যাবে। তো চলো, এরপরে কিন্তু আমি রেডি হব ঠাকুর আনার জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা করছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়িটা আমি আজকে সেকেন্ড টাইম পরলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, এটা আমার কিন্তু হচ্ছে গিয়ে অধিবাসের শাড়ি। তো এটাই পরে নিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাবো আমরা কিন্তু মাকে আনতে। তো চলো, তোমাদেরকে সবটা দেখাবো। আর মোটামুটি ওদিকে ভোগের রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর ওদিকে যে মানে আরো যে রান্নাবান্না হবে যেগুলো কালকের জন্য, সেগুলোও কিন্তু প্রায় বসে গিয়েছে। তো সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো নিচে যাই, এখন হচ্ছে একটু পরে মাকে আনতে যাব। তো চলো, টাটা। দেখো এভাবেই কিন্তু আমি 8 পৌরি করে শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে। তো চলো, টাটা। তো এদিকে কিন্তু ভোগের রান্নাবান্না সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে, শুধু বাকি রয়েছে লুচি। লুচিগুলো ফ্রাই করলেই কিন্তু এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ভোগের। আর এদিকে দেখো, এদিকে রান্নাবান্না কিন্তু এখনও বসেনি, এখানে সব সবজিগুলো বানিয়ে দিচ্ছে। নিজের মা বানাচ্ছিল আর কাকিমণি বানিয়েছে সব সবজি, দেখতেই পাচ্ছ কত সবজি রয়েছে। এখানে হবে সবজি, পনির, তারপর ভুনা খিচুড়ি, আর হবে একটা নর্মাল খিচুড়ি। তো এগুলো হবে এখানে, এগুলো এখনও বসেনি, এগুলো পরে হবে। এখন প্রথমে হবে আর কি রাত্রেবেলা রান্নাবান্না। তো এদিকে দেখো, এখন কিন্তু আমিও বসে গিয়েছি, লুচিগুলো বেলে দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও বেলছিলাম, মাও বেলে দিচ্ছিল। তো সবাই মিলে কিন্তু মানে কাজে হাত লাগিয়ে দিয়েছে, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন প্রায় বাজে ওই 6:30টার মতন। তো আমরা একটু পরে যাব মাকে আনতে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো আমরা লুচি বেলছিলাম, তখন কিন্তু এদিকে চলে এসেছে মা, তারপর জেঠি, ওরা এই যে সব মিষ্টি ফল টল নিয়ে এসেছে, এগুলো পুজোতে দেওয়ার জন্য। আর এই যে এখানে সব কিছু মানে ফল প্রসাদের জোগাড় ঠোগাড় করা হবে এখানে। আর এই ঘরে রয়েছে ম্যাক্স বেচারা। তো চলো আমরা যাই, আমরা এখন মাকে আনতে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন মাকে নিতে যাব। তো চলো মাকে নিয়ে আসি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। চলো। তো সবাই মিলে কিন্তু চলে এসেছি মাকে নেওয়ার জন্য। এই দেখো মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকমই কিন্তু প্রত্যেক বছরই মূর্তি বানায়, মানে আমার এবছর ফার্স্ট টাইম সামনের থেকে দেখা, এর আগে ফটোতেই দেখেছি, তো সামনাসামনি দেখে নিলাম। তো চলো, এখন কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিল, আর আমরা কিন্তু সবাই মিলে মাকে নিতে চলে এসেছি। তো চলো মাকে নিয়ে যাই, আর তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর পুরো পুজোটা এনজয় করো তোমরাও, তোমাদেরও ভালো লাগবে। চলো।
লাগবে না, লাগবে না। মুখটা সামনে থাকবে তো। ছোট না, আর এটা হচ্ছে বড়। কত সমানো দেখো, ওই কত ছোট। হ্যাঁ হ্যাঁ, চিন্তা দিও যে নাচতেছে। আমরা কিন্তু সবাই মিলে দেখতেই পেলে মাকে নিয়ে চলে আসলাম। তো তোমাদেরকে তো সব কিছু দেখালামই। আর এখন কিন্তু মায়ের বরণ হচ্ছে, তারপর কিন্তু মাকে একদম বেদিতে বসানো হবে। তো চলো আজকে তোমাদেরকে আমি যতটুকু পারবো দেখিয়ে দিব। আর এর পরের পার্টটাও কিন্তু তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা পুরো ব্লগগুলো দেখতে পারো। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মাকে বরণ করে নিচ্ছে। তো দেখো, তারপরে কিন্তু আমিও করেছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা পুরোটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে তোমাদের।
আলপনা দিয়ে নিচ্ছিলাম। তো এখানে তো মাকে বসানো হবে, তো এখানেই কিন্তু মায়ের এখানে আলপনা দিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি একটু রঙ্গোলিও করে দিয়েছিলাম। এগুলো আগে করলেই ভালো হতো, তবে কি বলো তো, মানে এত কাজের মধ্যে না তাড়াহুড়ো করতে গিয়ে মানে আমাদের আর মাথাতে ছিল না। তো ঠাকুরমশাই বললো অল্প করেই করে দাও, সেরকম বেশি কিছু করতে হবে না। তো যাই হোক, আমি ওটাই আর কি করে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু দেখো ভাত, সবজি আর ডাল আগেই হয়ে গিয়েছে। সবজিটাও মোটামুটি হওয়ার দিকে, আর ভাতটাও মোটামুটি হয়ে গিয়েছে। এটা কিন্তু রাত্রের জন্য। ভাত, ডাল, সবজি, বেগুন ভাজা আর পনিরটা তো আমি বাড়িতেই করেছি। আর এদিকে দেখো মাকে কিন্তু এখন বসিয়ে দেওয়া হয়েছে, আর এখন একটু পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর মা তো এসেছিলো, আগেই দেখিয়েছিলাম, পরে বাবাও এসেছে। ওই দেখো মিমির বাড়ি থেকে কিন্তু কাকুও এসেছিলো, আর সবাই অল্প কিছুক্ষণ ছিল, আর কিছুক্ষণ পরেই পুজোতে বসে যাবে। তো আমি একটু পরে গিয়ে কিন্তু এখন রেডি হতে চলে যাব। তো এই শাড়িটা এখন চেঞ্জ করব, অন্য একটা শাড়ি পরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু নেক্সট ব্লগে। ঠিক আছে, তোমরা পুরো ব্লগগুলো দেখতে থাকবে। আর এই দেখো পাপাকে দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ভিডিওটা করছিলাম না, করছিল সুরজিৎ। আর এখানে কিন্তু পুজোতে বসে গিয়েছে। এই দেখো পুজো কিন্তু শুরুও হয়ে গিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। কুট্টি মাসি, বাবান আর হচ্ছে কুট্টি মেশো মিলে কিন্তু এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিল। ভোগের জন্য তো করা হয়েই গিয়েছিল, তাছাড়াও বাদবাকি আরও অনেকগুলো ছিল। তার জন্য কিন্তু এখানে দেখো ওরা সবগুলোকে ফ্রাই করে নিবে। এই যে মেশো বসে গিয়েছে ফ্রাই করতে, মাসি বেলে দিচ্ছিল আর বাবানও বেলছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এতটুকুই রাখছি। নেক্সট পার্টে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। চলো টাটা। সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 মাথায় স্পর্শ করে ডান কানে ঢুকে দেবো। নমো স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা ন স্বস্তি উষা বিশ্ববেদা ন স্বস্তি নস্ত্রেক্ষণ বলিষ্ঠম নেমি ন স্বস্তি বৃহস্পতি দধাতু পরমারম্ভ শুভায়ু। বিষ্ণু কাম অদ্য বা শ্রী